কিরে রোজা আছিস তো তোরা সবাই? ভাই ভাই কিরে কি হয়েছে তোর? এভাবে দৌড়চ্ছিস কে? আর তোর না পা ভাঙা? ভাই আমাদের আলিম চাচা আছে না, আলিম চাচা এইমাত্র আত্মহত্যা করছে। কি বলিস? কেন মারা গেল? আর কখন মারা গেছে? ভাই কালকে রাত্রিবেলায় ওনার মায়ের ধর্ষণ হয়েছিল। মান সম্মানের ভয়ে কাউরে কিছু বলে নাই। কোন মেয়ে রে? কেন তোর মনে নাই? আগের দিন ওই যে তুই দাঁড় করিয়ে বুঝালি অনেক কথা। ওই মেয়ে ধর্ষণ হয়েছে? হ্যাঁ ভাই, ও আত্মহত্যা করতে চাইছিল, তাই এলাকার লোক বাঁচাইছে। কি বলিস? চল তো যাই দেখি। এই দাঁড়া, কেন যাবে বিয়াদব মেয়ের কাছে? আমাদের কিভাবে অপমান করেছিল তোর মনে নেই? ওর বাপ না মরে ওর মরার দরকার ছিল। শোন, ওইসব বাদ দে। এলাকার লোক মারা গেছে, আমাদের যাওয়া উচিত। ও আমাদের এলাকার মানুষ না? আর তার মেয়ে ভুল করছে, সে তো আর ভুল করে নাই। আর ভুল করলেও আমাদের এলাকার মেয়ে আমাদের বোন। আমরা চেষ্টা করবো যে ওই মেয়েটা আবার কিভাবে উঠে দাঁড়াতে পারে। এই চল। আমাদের এই সমাজে বর্তমান অন্যের মেয়েকে কিছু বলতে গেলে জ্ঞান দেওয়া হয়ে যায়, যুক্তি করা হয়ে যায়, তার পিছনে লাগা হয়ে যায়। কারণ এই সমাজে সবাই তার বাবারটা খায়, তাই অন্যের কথা কেউই শুনতে চায় না ভাই। ওই বিপদে পড়লে তখন প্রতিবেশীরাই সবার আগে পাশে থাকে। একটা কথা মাথায় রাখবেন, আমাদের এই দেশে ধর্ষক ছেলেরা হলেও ধর্ষিত হয় মেয়েরা তাদের নিজেদের দোষে, পোশাক আশাকের দোষে। তাই সর্বপ্রথম পরিবার থেকেই শিক্ষাটা দেন। বাসা থেকে মেয়ে বের হওয়ার আগে তার পোশাক আশাকের দিকে একটু নজর দেন। হ্যাঁ আমি জানি এরপরেও নারী ধর্ষণ হবে।